আজকে আমরা যে কোনো পরীক্ষার জন্য যে চ্যাপ্টারটার তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেটা হলো অনুপাত এবং সমানুপাত। অনুপাত এবং সমানুপাতের আজকে যে ট্রিক্সটা তোমাদেরকে আমি শেখাবো সেটা এ পর্যন্ত অন্য কোনো স্যার এইরকমভাবে তোমাদেরকে শেখায়নি। আজকে যদি তোমরা এই ট্রিক্সটাকে মনে রাখতে পারো বা সুন্দর করে ধরতে পারো, দেখবে এই রকম অঙ্কগুলো তোমাদের কাছে কত ইজি। এই রকম পদ্ধতি আজকে দেখো, এই পদ্ধতিটা প্রথম এই রকম অঙ্ক যদি দেয় এবং থাকে, প্রত্যেকটা এক্সামেই থাকে, কিন্তু এই ধরনের অঙ্কগুলো, এই অঙ্কগুলো যদি থাকে তাহলে তোমার প্রথম কাজ হবে যে তুলে নেওয়া। কিভাবে তুলব? a/b সমান 3:4, b/c সমান 5:6, c/d সমান 7:8। তাহলে আমার এ থেকে ডি পর্যন্ত আছে, অর্থাৎ a/b/c/d। তাহলে দেখো, প্রথমে আমি কি করব, এটার সঙ্গে যেগুলো দাগ উপর দিয়ে যাচ্ছে সেগুলো একটা গুণ হবে। 3 × 5 = 15, 15 × 7 = 105 তারপরে দেখো আবার এই দাগগুলো যার যার উপর দিয়ে যাবে। 4 × 5 = 20, 20 × 7 = 140, 20 × 7 = 140। তারপরে দেখো একটা ছাড়া একটা, এইটা 4 × 6 = 24, 24 × 7, 7 × 4 = 28, 8 হাতে 2, 7 × 2 = 14, 15 × 16 168 তারপরে কি হবে? তারপরে এবার সোজা, অর্থাৎ 4 × 6 = 24 × 8, 8 × 4 = 32, 2 হাতে 3, 8 দিয়ে 16, 3 × 19 192। এবার দেখো তোমাদের a/b/c/d, তাহলে এখানে তোমাকে কি করতে বললো যে তোমার বেরিয়ে গেল, অনুপাতটা বেরিয়ে গেল। এইবার তোমাকে কি বলছে? a/d, অর্থাৎ a আর d। তাহলে এর মান হলো এইটা, d এর মান হলো এইটা। তাহলে দেখো যে আমরা a/d যখনই বের করতে যাচ্ছি, আমার মান পেয়েছি এখানে 105 আর এখানে 192। 105 আর হলো 192। তোমার তো উত্তরে তো এটা নেই, 105 আর 192 তো উত্তরে নেই। তাহলে কি করব? তোমার এখানে কাটাকাটি করতে হবে। দেখো 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 × 3 = 9, 3 × 5 = 15, 3 × 6 = 18, 3 × 4 = 12। আর কাটাকাটি যেতে পারে 35 আর 64, নিশ্চয়ই আর কোনো সংখ্যা দিয়ে কাটাকাটি যাবে না। এই জন্য তোমার উত্তর হবে 35:64। এটাই তোমার অ্যান্সার। দেখো কত সহজ ট্রিক্সে। তাহলে কি বললাম? প্রথমে সোজা যাবে, তারপর একটা ছাড়া একটা, আবার একটা ছাড়া, আবার একটা ছাড়া, তোমাকে এখানে অঙ্কটা এই ট্রিক্সে তোমরা সবাই করবে। এরপর দেখো তোমাদের যেটা সবথেকে ভুল হয় যে অঙ্কটায়, সেটা হলো a/b = 5:6, b/c = 2:3। এখানে কি বলছে? a/b/c তোমাকে বের করতে বলেছে। তাহলে আগের মতোই তুমি এখানে কি করবে? অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট WBPর জন্য। তাহলে অঙ্কটা তুমি তোলো, a/b = 5:6, b/c = 2:3। তাহলে a/b/c এখানে কি করবে? হাঁটু ভাঙা দ, হাঁটু ভাঙা দ। সেটা আবার কি নিয়ম? দেখো এইটার সঙ্গে এটা আসছে, এটা আসছে, এটা আসছে। দেখো এখানে যে সংখ্যাটা, যেটা লিখলাম, যে অক্ষরটা বা যে ফিগারটা এসে দাঁড়ালো, সেটা হচ্ছে দয়ের মতো ফিগার এসে দাঁড়ালো। তাহলে দয়ের মতো ফিগারে যার সঙ্গে যা, 5 দিয়ে 10, 6 দিয়ে 12 আর 6 × 3 = 18। এটা যদি এবার কাটাকাটি যায় তাহলে 2 দিয়ে নিশ্চয়ই কাটাকাটি যাবে। 2 × 5 = 10, 2 × 6 = 12, 2 × 9 = 18। তাহলে তোমার উত্তর হচ্ছে 5:6:9। এটা হলো তোমার এই পর্যন্ত। তাহলে হাঁটু ভাঙা দশ সিস্টেমেও তোমার অনুপাত হতে পারে। তাহলে কি বলছি? a/b = 5:6, b/c = 2:3। তাহলে a/b/c = 10:12:18 আসলো। এখানে দেখো আমরা কাটাকাটি করলাম 2 দিয়ে, 2 দিয়ে কাটাকাটি, 2 × 5 = 10, 2 × 6 = 12, 2 × 9 = 18। এর পরবর্তীতে দেখো আরও কিছু অঙ্ক, যেমন ধরো আমাদের অঙ্কগুলোতে আরেকটা সিস্টেম, যে টাকা পয়সা, এটা যদি অনুপাত আকারে থাকে তাহলে আমরা কি করে অঙ্কটা করব? অনুপাত আকারে যদি অঙ্কটা থাকে তাহলে আমরা ম্যাথটা কি করে তোমাদের কাছে সলিউশন তুলে ধরবো সেটা আমরা এবার দেখাচ্ছি। যেমন ধরো একটা অঙ্ক,
এই অনুপাত সমানুপাতেরই একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কোনো কারখানায় 3 জন শ্রমিক, বলছে কোনো কারখানায় 3 জন শ্রমিক, 3 জন শ্রমিক, কোনো কারখানায় 3 জন শ্রমিক যথাক্রমে 4 দিন, 5 দিন ও 6 দিন কাজ করে 4000 মোট 4300 টাকা পেল, 4300 টাকা পেল। এবার বলছে যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1/3, 1/4, 1/6 হয়, তবে প্রত্যেকে দৈনিক কত টাকা করে পাবে, প্রত্যেকে দৈনিক কত টাকা করে পাবে। এখানে দেখো দুটো অঙ্ক কিন্তু জুড়ে আছে। অর্থাৎ কি বলছে, কোনো কারখানায় 3 জন শ্রমিক যথাক্রমে 4 দিন, 5 দিন ও 6 দিন কাজ করে মোট 4300 টাকা পেল। যদি তাদের প্রতিদিনের কাজের অনুপাত 1/3, 1/4, 1/6 হয়, তবে প্রত্যেকে দৈনিক কত টাকা করে তারা পাবে। তোমার দেখো যখনই এইরকম বাই আকারে থাকবে, যখনই এরকম বাই আকারে এসে গেল, অর্থাৎ 1/3, 1/4 আর 1/6 এসে গেল, অর্থাৎ ভগ্নাংশ আকারে এসে গেল, তোমার প্রথম কাজ হবে এই ভগ্নাংশগুলোকে হরগুলোর লসাগু করা। 3, 4, 6, তাহলে 3 একে 3 আর যাচ্ছে না, এখানে 4, 3 দিয়ে 6, 2 দিয়ে যাবে 1, 2 দিয়ে 4, 2 একে 2, অর্থাৎ তোমার লসাগু হলো 3 × 2 × 2, 3 দিয়ে 6 দিয়ে 12। তাহলে দেখো প্রকৃত আমরা বের করি 1/3 × 12, 1/4 × 12, আবার 1/6 × 12। তাহলে 3 4 12, 4, 4 3 12, 3, 6 2 12, তাহলে 2। তাহলে দেখো এখানটায় তোমার কি আসলো, অনুপাতটা আসলো 4:3:2, এই অনুপাতটা আসলো। এই অনুপাতটা কিসে না, দৈনিক মজুরির অনুপাত হচ্ছে 4:3:2। এবার এটাকে তুমি কিসে বের করবে, এবার এটাকে তুমি এই যে দিনে প্রকাশ করো, অর্থাৎ 4 × 4 5 × 3 6 × 2, অর্থাৎ 16:15:12। এই যে অনুপাতটা আসলো, এই অনুপাতে তুমি টাকাটাকে আমাদের ভাঙবে, এই অনুপাতে তুমি টাকাটাকে তুমি ভাঙবে। অর্থাৎ তোমার মোট আছে কত, মোট আছে, তাহলে যদি বলা হয় এ, তাহলে এ হলো তোমার, এখানে দেখো এ মানে কত আসছে 16, তাহলে 16/, এইগুলোর যোগ করতে হবে। তাহলে 16, 15 আর 12, 6 5 11, 12 13, 3 হাতে 1, 43, তাহলে 43 তোমার হলো 4300 টাকা। তাহলে 43 একে 43, 1600 টাকা পাচ্ছে এ। বি কত পাবে, বি দেখো এখানে 15, তাহলে 15/43 গুণিতক 4300 টাকা, তাহলে এখানেও 100, 1500 টাকা। সি কত পাবে, তাহলে সি দেখো 12 আছে, অর্থাৎ 12/43 গুণিতক 4300, তাহলে 43 একে 43, তাহলে এখানে 1200 টাকা। তাহলে কে কত টাকা পেলো, দেখো এ কত পেলো, এ পেলো হলো
1600 টাকা, বি পেল 1500 টাকা, সি পেল 1200 টাকা। এই অঙ্কটা কিন্তু এইবারের ডব্লিউবিপির জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা ম্যাথমেটিক্স বা ভীষণ ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের জন্য। এরপর দেখো তোমাদের আরও কিছু ম্যাথ দেখাবো, সেটা হলো এই একই চ্যাপ্টারের এখন যে অঙ্কগুলো দিচ্ছে, বিশেষ করে 9-10-এর অঙ্কগুলোতে তোমাদের আছে এই অঙ্কগুলো। নাইন টেনের ম্যাথ আছে এইগুলো। যদি বলছে যে x:y, বলছে যে x:y সমান 2:3 হয়, তাহলে 2x মাইনাস y ইজ টু 4y মাইনাস 3x ইকুয়াল কত? তাহলে দেখো এখানে x:y সমান 2:3 এবং 2x মাইনাস, তাহলে এইটার আমাকে মান বের করতে হবে। 9-10-এর এখনকার সিলেবাসে এই অঙ্কগুলো অবশ্যই আছে, এই অঙ্কগুলো এখন দিচ্ছে পরীক্ষায়। তাহলে দেখো 2x মাইনাস y 4y মাইনাস 3x, তাহলে দেখো 2x এর মান আমরা এখানে ধরেই নিতে পারি 2, মাইনাস y এর মান 3, এখানে দেখো 4, y এর মান আমরা ধরে নিতে পারি 3, y এর মান আমরা ধরে নিতে পারি 3 মাইনাস 3, x এর মান আমরা ধরতে পারি 2, তাহলে 4 মাইনাস 3 12 মাইনাস 6, তাহলে 1/6 আমার এখানে উত্তর। অর্থাৎ অনুপাতটা কত আসছে? অনুপাতটা আসছে 1:6। দেখো কত সোজা করে তোমাদের কাছে আমি ম্যাথটা উপস্থাপন করলাম। এরপর তোমাদের আরও কিছু ম্যাথ, যেমন ধরো যে মধ্য সমানুপাতি দিয়ে যদি অঙ্ক দেয় তাহলে তোমরা কি করবে? যেমন ধরো 3 ও 27-এর মধ্য সমানুপাতি কত? মধ্য সমানুপাতি কত? তাহলে দেখো মধ্য সমানুপাতি যখনই বের করতে দেবে, তোমার প্রথম কাজ হবে যে এদেরকে রুটের মধ্যে নিয়ে নেওয়া। তাহলে 3কে নিয়ে নিলাম আর 27কে নিয়ে নিলাম। তাহলে 3 তো ভাঙা আছে, 27কে ভাঙো। 27কে যদি আমি ভাঙি, 3 9 27, 3 3 9, অর্থাৎ 1 2 3টে, এই যে অর্থাৎ এটাকে বর্গমূল করব। তাহলে প্রতি দুটোর জন্য একটা করে নেব, তাহলে 3 × 3, তাহলে বর্গমূল হচ্ছে 9। দেখো বর্গমূল যখন আমরা করব তখন একটা এদের আগে প্লাস মাইনাস দিতে হয়, আমাদের দিতে হয়। কেননা আমাদের বিভিন্ন সময়ে অঙ্ক ট্রিক্সে এরকম দিয়ে দেয়, প্রশ্নকর্তারা এখন এইরকম দিয়ে দিচ্ছে যে অপশান এতে আছে 9, বিতে আছে +9, সিতে আছে -9, ডিতে আছে +-9। তাহলে তুমি অপশানে কোনটা দেবে? তাহলে দেখা যাচ্ছে অপশানে তুমি আমাদের উত্তরটা হবে ডি। কেউ যদি এটা করে আসে ভুল, এটাও করে আসে ভুল, এটা করে আসে ভুল, সঠিক উত্তরটা কিন্তু এটা +-। এবার যদি +- না দিয়ে থাকে তখন তুমি শুধু 9 তুমি অ্যান্সারটা করে দিয়ে আসতে পারো। এরপর দেখো তোমাদের আরেকটা ম্যাথ আমরা এখন দেখাবো, সেটা হলো এখন আমরা তোমাদেরকে শেখাবো মিশ্র অনুপাত। অর্থাৎ মিশ্র অনুপাত কি? দেখো মিশ্র অনুপাতের সিস্টেমটা যদি তোমরা মনে রাখতে পারো যে ফার্স্ট, সেকেন্ড, অর্থাৎ এই ফার্স্টগুলোকে গুণ করব আর সেকেন্ডগুলোকে গুণ করে দেবো। অর্থাৎ আমরা কি করতে চাইছি, দেখো এর ফার্স্ট হলো এইটা 2, এর ফার্স্ট 4, এর ফার্স্ট 6, তাহলে 6 4 24 দিয়ে 48। তারপরে কি বেরোচ্ছে সেকেন্ডগুলো, অর্থাৎ এটা আর এটা, অর্থাৎ 3 × 5 × 7, তাহলে 3 5 15 7 105। এবার দেখো 48 আসলো আর তোমার 105 আসলো। 48 আর 105 যদি তোমার কাটাকাটি যায় তাহলে তুমি কাটাকাটিটা করে নেবে, 3 দিয়ে কাটবে, 3 16 48, 3 3 9, 3 5 15, আর নিশ্চয়ই কাটাকাটি যাবে না। তাহলে উত্তর হবে কত? 16:35, অর্থাৎ 16:35 তোমার অ্যান্সারটা হচ্ছে মিশ্র অনুপাতে। এরপর দেখো
আরেকটা সিস্টেমের অঙ্ক, তোমাদের নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপর চলো তোমাদের আরেকটা সিস্টেমের অঙ্ক তোমাদের দেখাই। এটা দেখো, এবার যারা মাধ্যমিকও দেবে তাদের জন্যই ইম্পর্টেন্ট, আবার যারা আমাদের বিভিন্ন এক্সামগুলো দেবে তাদের জন্যই ইম্পর্টেন্ট। অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে a/b সমান 2/3, b/c সমান 4/5 হলে কি বলছে? a প্লাস বি বাই বি প্লাস সি সমান কত? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যা শিখিয়ে এসছি এত সময় তোমাদের অনুপাত, সেই তার একটা সারমর্ম বলতে পারো a/b। তাহলে a/b মানে a/b সমান 2:3 তুমি লিখতে পারো। আবার এখানে b/c তুমি এখানে লিখতে পারো 4:5। তাহলে বলবে স্যার এখানে তো আমরা আগের সিস্টেমে আসতে পারি, অর্থাৎ a/b/c, অর্থাৎ হাঁটু ভাঙা দয়ের সিস্টেম। তাহলে এখানে হাঁটু ভাঙা 4×2 8, 4×3 12, 5×3 15। এটা তোমার এর মান আসলো 8, বি এর মান আসলো 12, সি এর মান আসলো 15। তাহলে এবার তুমি মানটাকে বসিয়ে দাও। এর মান কত? এর মান তুমি অঙ্কতে আসো 8 প্লাস বি এর মান কত? বি এর মান 12। এখানে আবার বি এর মান বসাতে বলেছে, বি এর মান কত আসছে? 12। সি এর মান কত? 15। তাহলে 20/27। তাহলে তোমার উত্তরটা হয়ে গেল কত? 20/27। অবশ্যই তোমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছো। এরপরে চলো তোমাদের আরও কিছু ম্যাথ আমি এই অনুপাত সমানুপাত থেকে, যেগুলো ইম্পর্টেন্ট, যেমন ধরো টাকা পয়সার যে অঙ্কগুলো তোমাদের আসে এখান থেকে, অবশ্যই পরীক্ষায় তোমরা এগুলো করে আসো। কিন্তু আমার মনে হয় যে তোমরা না বুঝে অঙ্কটা করো বা না বুঝে তোমরা অঙ্কটায় হাত দাও। যেমন ধরো একটি বাক্সে 1 টাকা, একটি বাক্সে 1 টাকা ও 50 পয়সা মিলিয়ে মোট 52টি মুদ্রা আছে। 52টি মুদ্রা আছে। এবার বলছে তাদের মূল্যের অনুপাত কত দেওয়া আছে? 3:5। এবার বলছে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? কোন প্রকার মুদ্রা কটি করে আছে? এই মুদ্রার অঙ্কে বা এই অনুপাতের অঙ্কে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে এখানে কিসে আছে? মূল্যর অনুপাত থাকলে তোমাকে সংখ্যার অনুপাত বের করতে হবে, আর যদি এখানে সংখ্যা থাকে তাহলে তোমাকে অবশ্যই মূল্যের অনুপাত বের করতে হবে। দেখো তাহলে এখানে মূল্যর অনুপাত আছে, তাহলে আমি কিসে আসবো? সংখ্যার অনুপাতে আসবো। তাহলে সংখ্যার অনুপাত যদি আসি, তাহলে সংখ্যার অনুপাত কি আছে? 3:5 আছে। দেখো তাহলে এখানে সংখ্যার অনুপাত 3, এখানে মূল্যের অনুপাত আছে 3:5। তাহলে সংখ্যা বের করব। প্রথমে আছে কি? 1 টাকা। 1 টাকা মানে কি? 3×1 তারপরে কি আছে? 50 পয়সায়। দেখো 50 পয়সায় কটা 1 টাকা থাকে? 50 পয়সা কটা দিলে 1 টাকা হয়? 2টো। তাহলে এখানে 5×2 অর্থাৎ 3:10 তোমার হলো। এবার তাহলে তোমার 1 টাকা কটা আছে? 1 টাকা আছে 3/13 × 52, 13×4 = 52, 4×3 = 12টা। আর 50 পয়সা আছে তোমার কটা? 10/13, 52, 13×4 = 52, 40টা। অর্থাৎ দেখো এই 12 আর 10 যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের 52, এখানে দেখো তোমার 52টি মুদ্রা মিলে গেল। তোমার যেটা অ্যান্সার চাইবে, যে 1 টাকা আছে 12টা আর 50 পয়সা আছে 40টা। চলো আমরা এই ধরনের আরেকটা অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দিই। অঙ্কটা বলছে একটি বাক্সে 1 টাকা
50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে। 570টি মুদ্রা আছে। তাদের মূল্যের অনুপাত কত? 5:3:2। তাহলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে? কোন প্রকার মুদ্রা কটি করে আছে? দেখো এখানে তাহলে আগের মতোই আমরা বলছি মূল্যের অনুপাত আছে। আমরা এখানে কিসের অনুপাত বের করব? আমরা এখানে সংখ্যার অনুপাত বের করব। তাহলে সংখ্যার অনুপাত কি আছে? তাহলে আমরা লিখে নিই 5 3 আর একটা হচ্ছে 2, 5 3 2। অর্থাৎ দেখো একটু বেশি 1 টাকা। 1 টাকা মানে তো 1 দিয়ে গুণ হবে। তারপর হচ্ছে 50 পয়সা। 50 পয়সা মানে কটা? 1 টাকায় আছে দুটো। তারপর দেখো 25 পয়সায় মানে কটা আছে? 4টে। তাহলে দেখো 5 6 আর 8। এইবার তোমার অঙ্ক হয়ে যাবে যে 1 টাকা আছে তোমার 5/6 5 11 8 19 গুণিতক তোমার কটা টোটাল মুদ্রা? তোমার টোটাল মুদ্রা আছে 570টা। 570 19 3 57 150। তারপরে কি আছে? 50 পয়সা আছে। 50 পয়সা আছে কটা হবে? 6/19 গুণিতক 570 19 3 57 6 3 18। তারপরে কি আছে তোমার 25 পয়সা। 25 পয়সা আছে কটা? তোমার 8/19 কারণ 570 19 3 57 8 3 24 240। তাহলে দেখো তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1 টাকা আছে 150, 50 পয়সা আছে 180 আর 25 পয়সা আছে 240। অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। একটা কথা মনে রাখবে যে মূল্য থাকলে সংখ্যা বের করতে হবে, সংখ্যা থাকলে তোমরা মূল্য অবশ্যই বের করবে। আর একটা ট্রিক্সের অঙ্ক তোমাদের আমি দেখাবো এই মুহূর্তে। সেটা হলো যে দেখো এই যে কুকুর বিড়ালকে তাড়া করলো। প্রত্যেকটা WBPতে অবশ্যই থাকছে এই অঙ্কগুলো। কুকুর বিড়ালকে তাড়া করার যে অঙ্কটা তোমাদের এই মুহূর্তে দেখাবো সেটা হলো দেখো ভীষণ শর্টকাট ট্রিক্স। একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বলা আছে একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। আচ্ছা, এরপর কি বলছে? বিড়াল যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময়ে কটি পদক্ষেপ ফেলছে? 4টি পদক্ষেপ ফেলে। কুকুর সেই সময় 4টি পদক্ষেপ ফেলে। কিন্তু কুকুরের 3টি পদক্ষেপ বিড়ালের 4টি পদক্ষেপের সমান। তাহলে বলছে কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত। কুকুর ও বিড়ালের গতিবেগের অনুপাত কত? দেখো
এখানে কি বলছে, একটি কুকুর একটি বিড়ালকে তাড়া করলো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ, দেখো এখানে কি কি দেয়, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ, তুমি আগে দাগ দিয়ে নাও, আন্ডারলাইন করো। বিড়াল যে সময় 5টি পদক্ষেপ, কুকুর সেই সময় কটা, 4টি। আবার কুকুরের 3টি, আবার বিড়ালের কটি, 4টি। তাহলে তোমার কি কি চেয়েছে, কুকুর আর বিড়াল চেয়েছে। তাহলে তুমি লিখে নাও, কুকুর একদিকে লিখে নাও আর একদিকে বিড়াল লিখে নাও, কুকুর আর বিড়াল। তাহলে দেখো কুকুরের কোথায় আছে, কি বলছে, বিড়াল যে সময় 5টি পদক্ষেপ ফেলে, কুকুর সেই সময় কটা, 4টি পদক্ষেপ। তাহলে বিড়াল এই সময় কটা ফেলেছিল, 5টি পদক্ষেপ ফেলেছিল। ঠিক একই রকম কুকুরের 3টি পদক্ষেপ, তাহলে কুকুরের জায়গায় কুকুর লিখে দিলাম, বিড়ালের জায়গায় কি লিখব, বিড়াল লিখে দিলাম, বিড়ালেরটা লিখে দিলাম। কোনাকুনি চলে আসো, তাহলে কোনাকুনি চলে আসলে কি আসছে, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে কত হচ্ছে 16, আর এখানে কত হচ্ছে 3 5 15, তাহলে অনুপাতটা হচ্ছে 16:15। তাহলে এটাই হলো কুকুর বিড়ালের অনুপাত। এবার তোমরা অনেকে বলবে যে স্যার এখানে তো 15:16 আসতে পারতো, সেটা আমরা করলাম না কেন। দেখো তোমাকে প্রথম কি চেয়েছে, প্রথম কুকুর চেয়েছে, তাহলে তোমার নিশ্চয়ই প্রথম কুকুর আসবে, তারপরে তোমার বিড়াল আসবে। অবশ্যই তোমরা আমার এই অনুপাত সমানুপাতের অঙ্কগুলো অবশ্যই বুঝতে পেরেছো, এবং তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবার WBP এক্সাম ভালো হোক এই কামনায় রাখে রয়েস এডুকেশন ফর কম্পিটিটিভ এক্সামস।